গতবার আমার বয়সও কম ছিল শাম্মী। সংসারের কত কি আমি বুঝিনি। মৌ আমাকে টেনে নিয়ে গেছিল অনেক দূরে, তোমার থেকে অনেক দূরে। এবার আমি দূরে যেতে চাই না। শাম্মীর কেউ থাকতে পারবে না, কিচ্ছু থাকতে পারবে না। না ওর বন্ধু থাকবে, না ওর স্বামী থাকবে, না থাকবে ওর বাড়ি। ওয়েল প্লেড মায়া, তুমি খুব ভালো খেলেছো। আমি জানতাম শাম্মী এটাই করবে। একটা বাচ্চার যে ওদের কি আকাঙ্ক্ষা! উফ, আরে এই বাচ্চার চেয়ে বাজে কিছু আর আছে নাকি? হ্যাঁ, এই ট্যাও 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 চিৎকার চেঁচামেচি, আর মাঝে মাঝে এমন কিছু কাজ করে না, আমার তো অনেক একটা থাকতো। এমন করে বলছেন যেন আপনারও বাচ্চা আছে। থাকতে পারতো, কিন্তু নেই। আর এই বাচ্চা নিয়েই তো মিলির সাথে আমার নানান সমস্যা। অবশ্য আরো অন্যান্য ঝামেলাও ছিল, তবে হ্যাঁ, মিলি কিন্তু অনেক কিউট ছিল, বোকাশোকাও ছিল। কিন্তু এই শাম্মীর সাথে থেকে থেকে ও একদম শাম্মীর মতো হয়ে গিয়েছিল। এইটা দিয়ে না, এটা দিয়ে কাজ করতো, এটা দিয়ে ভাবতো। আরে বলো, মাথার কাজ যদি মাথা দিয়ে না করা যায় তাহলে মন দিয়ে করলে কি হয়? হিসাব কি মেলে? তুমি বলো। তুমি বসো। একটা হিসাব আমিও মেলাতে পারছি না ফায়াজ সাহেব। কি হিসাব? আমাদের হিসাব। তোমাদের হিসাব তো খুব সহজ মায়া। এই যে তুমি তোমার নামে উইল পেয়ে গেছো, এখন তুমি সেটা আমাকে দিয়ে দিবে, বাড়িটা আমি আমার নামে করে নিব। কাল তুমি ইমরানকে বিয়ে করছো, সো ইমরান চিরদিনের জন্য তোমার হয়ে যাচ্ছে, আর ওই বাড়িটা আমার। আর স্বামী? আর স্বামীকে ঘর থেকে বের করে দেব, ও পথে পথে ঘুরে বেড়াবে। এটাই তো আমার চাওয়া। আপনার জায়গায় আমি থাকলে এত সহজে প্রতিশোধ নিতাম না। 5 বছর জেলে কাটানোর পর যদি আমি বের হতাম, ইমরান আর স্বামীকে আমি একেবারে শেষ করে দিতাম। ইমরানকে মেরে আর স্বামীকে একা করে। তুমি মায়া, আমি ফাইয়াজ, পার্থক্য আছে না? আছে নাকি পার্থক্য? মাঝে মাঝে তো পাই না। ঠিক আছে, উইলটা দাও, আর কথাকে নিয়ে আমেরিকা যাওয়ার প্রিপারেশন নাও। ধরুন কাল ইমরানকে বিয়ে করলাম, আপনি উইলও পেলেন, তারপর যদি আপনি আমাকে আমেরিকা নিয়ে না যান? এটা তুমি কি বললে? জেন্টলম্যানস এগ্রিমেন্ট। আপনি তাও আবার জেন্টলম্যান? এসব কি? সাদা কাগজ, দেখতেই তো পাচ্ছেন। যেদিন আমার কথার চিকিৎসা শেষ হবে সেদিন আপনি উইল পাবেন ফায়াজ সাহেব, তার আগে না। কথার বাবা বলতো, সাপ আর সাপের মতো বিষাক্ত মানুষ কাউকেই বিশ্বাস করতে নেই। আসি।
শোনো, অ্যালবামটা কিন্তু আমি নিয়ে যাব, বুঝলে? তুমি নিষেধ করলেও আমি শুনবো না। কবে আমি নিষেধ করেছি আর তুমি শুনেছো? এখনো কি শুনছো? কেন তোমাকে মায়ের ঘরে গিয়ে থাকতে হবে? মায়া আছে মায়ের রুমে, মায়া কথাকে নিয়ে থাকবে আর তুমি এখানে থাকবে। তাই কি কখনো হয় নাকি? নতুনকে সবসময় জায়গা ছেড়ে দিতে হয়, পৃথিবীর তো এটাই নিয়ম। এসব নিয়ম কে করেছে? নিশ্চয় তোমার আর আমার মায়ের মতো মানুষেরা, তাই না? কেন যে তুমি শুধু শুধু এত রাগ করো? আমি কি খুব বেশি দূরে যাচ্ছি? কয়েকটা ধাপ মাত্র। গতবারও গিয়েছিলে। তোমার আর আমার দূরত্ব শুধুমাত্র সিঁড়িতেই থেমে থাকেনি। খুব ভয় তোমার? ভয় না সাম্যি, কেমন যেন একটা অস্বস্তি। কেবলই মনে হচ্ছে এবারও তো সেই একই রকমই ঘটতে যাচ্ছে। আবার তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ, আবার আরেকটা মেয়ে। আরেকটা মেয়ে না, ও মায়া। আর মায়া কথার মা। কথা আমাদের মেয়ে, এই বাড়ির মেয়ে। কাকে লোভে ফেলতে চাইছো? আমাকে না নিজেকে? মা হওয়ার লোভটুকু কি খুব দোষের ইমরান? মায়া তোমার কত খেয়াল রাখবে। তুমি খেয়াল রাখবে তো? সকালে অফিসের পোশাক বের করে দেয়া, ঘড়ি খুঁজে দেয়া, মানি ব্যাগ, চশমা, তুমি যতই অগোছালো রাখো না কেন, দেখো মায়া সব কিছু সময় মতো তোমার সামনে হাজির করবে। তুমি আমার খেয়াল রাখবে তো? তোমার নাস্তা, তোমার ওষুধ, তোমার জুস। দেখো তুমি অফিসে গেলে সময় মতো ফোন করে করে তোমাকে বিরক্ত করে সব কিছু বলে দেবে। তুমি আমার খেয়াল রাখবে তো? তুমি একটু বৃষ্টিতে ভিজে ফিরলে তোমাকে আদা পুদিনা দিয়ে চা করে খাওয়াবে। তোমার খুব মাথা ব্যথা করলে কপালে মালিশ করে দেবে। হঠাৎ তুমি রেগে গেলে মায়া তোমাকে শান্ত করবে। তুমি আমার খেয়াল রাখবে তো? আমার খেয়াল তখন তোমার লাগবেই না, দেখো। মায়া, মায়া আয় ভেতরে। হ্যাঁ, আমরা দুজন একটু পাগলামি করছিলাম, তুই আয় না। দেখো বলতে ভুলেই গেছিলাম, উকিল চাচা তো বিলটা পাঠিয়ে দিয়েছে, শুধু তোমার একটা সাইন লাগবে। এই যে এখানে একটা সাইন লাগবে। সই করাতে আসিনি আপা, উইলটা ফেরত দিতে এসেছি। বুঝেছি, তোমরা আমাদের জন্য সব করতে প্রস্তুত। সব মানে সব। আপাতত এইটুকু জানাই আমার জন্য যথেষ্ট। উইলটা থাক তোমাদের কাছে, ওটা আমার লাগবে, সত্যিই লাগবে, কিন্তু যখন লাগবে তখন আমি চেয়ে নিব। মন তো তুই আগেই জয় করেছিলি মায়া, এবার তুই আমাদের মানও জয় করে নিবি। যা শিখেছি সব তো তোমার কাছে আপা, আর চাইলে কি তোমার সব আমি নিতে পারবো? আমার অনেক চাওয়া, যেগুলো আমাকেই পূরণ করে যেতে হবে। এই সবই তো তোর, এই বাড়ি তোর, ইমরান তোর, সবকিছু তোর। আমার যে অনেক বড় চাওয়া আপা,
আর তা পূরণ করতে যে অসাধ্য সাধন করতে হবে। আমি যাই আপা। আমিও যাই ইমরান। আজ দেখে তোমরা কেউই আমার সঙ্গে থাকতে চাইছো না। কিছু না বলেই চলে গেলে স্বামী। সরি স্যার, একটু দেরি হয়ে গেছে। বসো। ভালো আছো তুমি? আছি স্যার, সবই তো জানেন আপনি। জানি, সবই জানি। জানি আন্টিকে ওরা কিভাবে, শুনলাম বাড়িও নাকি এখন মায়াকে লিখে দিচ্ছে। ওদের বাড়ি, ওরা যা খুশি করুক। তুমি এখনো বুঝতে পারছো না কি হতে যাচ্ছে। বাড়ি যদি একবার মায়াকে লিখে দেয়, তোমাকে বাড়ি থেকে বের করে দিবে। তাতেই কি কিছু করার থাকবে স্যার আমার? থাকবে না কেন রবিন? তোমাকেই তো করতে হবে। ওই বাড়িতে নিজের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। সবকিছু তোমার আয়ত্তে আনতে হবে, সবকিছু, এভরিথিং। আমি আর কি করতে পারবো স্যার? আমার মনে হচ্ছে ওই বাড়ি থেকে আমার এখনই চলে আসা উচিত। তুমি যে কথায় কথায় কেন হতাশ হও? এই নাও 1 লাখ। আগেটা নিশ্চয়ই খরচ করে ফেলেছো। কাল সকালে টাকাটা তুলে নিও। পকেটে যদি টাকা থাকে হতাশা আসে না। কিন্তু স্যার, আপনি এখনো ওইভাবে কোনো কাজ তো দিচ্ছেন না আমাকে। এই তো এখনই দিব, খুব গুরুত্বপূর্ণ কাজ। এই কাজে তোমার মায়ের শত্রুরা সব একসাথে ধরাশায়ী হবে। মায়া, ইমরান, শাম্মী। কি কি করতে হবে আমাকে? শোনো, আমি তোমাকে যা বলি খুব মন দিয়ে শোনো। কি করতে হবে আমি তোমাকে এখন জানাচ্ছি। বুঝেছো? একদম পরিষ্কার স্যার। গুড।
এই যে শোন, তোদের মালি একেবারের মতো এখানে চলে এসেছে, বুঝলি? মালি তো আমি নতুন বউ, তুমি হলো ওদের মা। গাছগুলি এবার শান্তি পাইল, দেখো না পাতা সরে তোমার দিকে কেমন করে হাসতেছে। ওরা তোমাকে দেখলেও খুশি হয়, আমি টের পাই। নিজের ঘর, নিজের ইমরান রে সাইরা একবারের মতো আবার চলে আসলো নতুন বউ। মায়ের কাছে এলাম চাচা, বাকিটা জীবন যদি মায়ের সাথেই কাটে, এর চেয়ে বড় ভাগ্যের আর কি আছে বলো চাচা? নতুন বউ, আমি মূর্খ সূর্খ মানুষ, অত কিছু বুঝি না, তবে এইটুকুন বুঝি সবার জন্য ছাড় দিতে দিতে তোমার নিজের জন্য আর কিছু না। মোর জন্য একবার ঘর ছাড়ছিল, ইমরান রে ছাড়ছিল, আর এবার মায়ের জন্য বাড়ি ছাড়লা, কথার জন্য ইমরান রে ছাড়লা। তোমার তার কিছুই রইল না নতুন বউ। কে বললা আমার কিছু রইল না? আমার তো মা আছে, মা। জগতে সবাই দেখলাম খালি নিজের করতে চায়, নিজের করতে চায়, একমাত্র তোমারে দেখলাম যে অন্যের দিয়া শান্তি পায়। আল্লাহ তোমারে কি দিয়া বানাইছে নতুন বউ? আপা, আমি যাই, ওই টেবিলে খাবার দাবার রেডি করি। আয় ভেতরে বস। কিছু বলবি মায়া? না আপা, কিছুক্ষণ তোমার কাছে থাকতে ইচ্ছে হলো। বস না। তোমার কাছে ক্ষমা চাওয়ার কোনো যোগ্যতা নেই আমার আপা। তোমরা জানোই না প্রতিশোধের কোন চক্করে তোমরা পড়তে যাচ্ছ। ইমরানের সাথে আমার বিয়ে ফায়েজের প্রতিশোধের শেষ না, কেবল শুরু। ও আরো এমন কিছু করবে যা আসলে আমিও জানি না, আর জানতেও পারবো না, তোমাদেরও জানাতে পারবো না। আমার জীবনে কথা ছাড়া যার কেউ নেই আপা। কথার বাজি যে আমি জিততে চাই আপা, তাই তোমাদের হারতে হবে। কিছু বললি? না তো। এখন আসি আপা তাহলে। ক্ষমা করো আপা, ক্ষমা করো। তুই কি আমাদেরকে অনেক বেশি বয়স্ক ভাবছিস নাকি? যে থিম পার্টি, থিম ম্যারেজ কি হয় সেটা আমরা জানবো না? তোর কি থিম, রং কি? রং টং এসব পুরনো হয়ে গেছে। থিম হবে মুখোশে, মানে মুখোশ। মুখোশ। কথা কোথায় লুকিয়ে আছে কোথাও পাচ্ছি না। কথা বাড়িতে নেই ভাবি। বাড়িতে নেই মানে? কোথায় গেছে?